রাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অসংখ্য ব্যক্তিদেরকে মাফ করে দেওয়া হয়, কিন্তু একটা কার্ড থাকতে হবে, যার মধ্যে দুইটা কার্ড নাই তারা ক্ষমা পাবে। যে হাদিসটা প্রথমে বলতেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অসংখ্য ব্যক্তিদেরকে এই রাতে মাফ করে দেন, মাত্র দুই শ্রেণীর ব্যক্তি বাদ দিয়ে। তার মধ্যে আমরা যেহেতু দুনিয়াবী লোক, দুনিয়ার জিনিস আমরা বুঝি বেশি। আপনারা টিসিবিল মাল পান না? অনেকেই পান। আচ্ছা, মনে করেন আপনাদের বাজারে, ঢাকাপাটিয়ার বাজারেই মনে করেন টিসিবিল মাল দিচ্ছে আপনাদেরকে। আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখতেছি বিশাল একটা লাইন। আমি যদি মনে করি যে এত বড় একটা লাইন, কিসের লাইন একটু শুনি তো, চলে গেলাম, গিয়ে শুনতেছি ভাই এখানে কি? ভাই এখানে চাল, আটা, গম, বিভিন্ন জিনিস যেগুলো দেওয়া হয় মাত্র 400 টাকা দিয়ে দেখা যাচ্ছে অনেক মাল, যেই মালটা বাজার মূল্য 1000 টাকা, সচরাচর বাজার মূল্য 1000 টাকা, সেটা আমরা 400-500 টাকায় পাই। এবার আমার চিন্তা হইল যে তাহলে এবার আমি কি করব, এই বাজার মূল্যের দামটা, এই জিনিসটা আমিও একটু কিনবো, আমার তো দরকার, পরিবার তো আমারও লাগে। আমি দাঁড়িয়ে আছি, আপনারাও লাইনে দাঁড়িয়ে মাল নিচ্ছেন, আমিও দাঁড়িয়ে মাল নিচ্ছি। এবার বলেন তো, আমিও লাইনে দাঁড়িয়ে আছি, আপনারাও দাঁড়িয়ে আছেন, আপনারা মাল পাচ্ছেন, শেষ পর্যন্ত আমাকে মাল দিবে? আমি কিন্তু এই ইউনিয়নের না, আমাকে মাল দিবে? কেন দিবে না? আমার কাছে কার্ড নাই। এটা টিসিবির কার্ড আছে না? কার্ড নাই, কার্ড না থাকলে মাল দিবে না। আমি যদি কান্নাকাটি করি তারপরেও দিবে না। এবার আমি বলতে চাচ্ছিলাম এভাবেই, কার্ড না থাকলে যদি আপনি টিসিবির মাল না পান, এই শবে বরাতের রাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অসংখ্য ব্যক্তিদেরকে মাফ করে দেওয়া হয়, কিন্তু একটা কার্ড থাকতে হবে, যার মধ্যে দুইটা কার্ড নাই তারা ক্ষমা পাবে না। এবার আমরা যে হাদিসটা প্রথমে বলতেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অসংখ্য ব্যক্তিদেরকে এই রাতে মাফ করে দেন, মাত্র দুই শ্রেণীর ব্যক্তি বাদ দিয়ে। তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হলো যারা মুশরিক। যারা মুশরিক, মুশরিক বুঝি শিরিক করে, যারা আল্লাহ তাআলার সঙ্গে অংশীদারিত্ব স্থাপন করে, আল্লাহ তাআলার সঙ্গে অংশীদারিত্ব স্থাপন করে, এরকম ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা মাফ করে। যারা শিরিক করে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন না। দ্বিতীয় ওই শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না যারা অন্যের প্রতি হিংসা করে। কি করে? হিংসা করে। এবার বলেন তো আমাদের মনের মধ্যে হিংসা আছে কি নাই? আছে? আছে। আমার নিজের মনেও হিংসা আছে। আমাদের পরে যে সকল আলোচক আসবে, এক একজনের সুর শুনলে মনটা জুড়িয়ে যাবে। আমি তো এতক্ষণ কথা বললাম, আমার মধ্যে কোনো সুর আছে? কোনো সুর নেই। ওদের সুর শুনলে মন জুড়িয়ে যায়। আমারও হিংসা হয়, এরকম যদি সুর পাইতাম। হিংসা আপনি করতে পারবেন, হিংসা করার কিছু কাজ আছে। আমি কোরআন শরীফ মুখস্থ করতে পারি, দেখে পড়তে পারি। সূরা ইয়াসিন আমার মুখস্থ, সূরা তাবারাকাল্লাযী আমার মুখস্থ। আপনার মুখস্থ হয়, আপনি হিংসা করেন, ওর মুখস্থ আছে, আমি আজকেই মুখস্থ করে ফেলবো। আপনি হিংসা করতে পারেন, কিন্তু আমার 10 তলা বিল্ডিং দেখে আপনি হিংসা করে আর 10 তলা কিভাবে ভেঙে পড়ে এই চিন্তা করলে যদি আপনি করেন, তাহলে আপনার দোয়া আজকে কবুল হবে না। অসংখ্য ব্যক্তির দোয়া কবুল হবে, হাজার হাজার কোটি কোটি লোক আজকে মাফ পাবে, আল্লাহ তাআলার কাছে মাফ পেয়ে জান্নাতি হয়ে যাবে। কিন্তু দুই শ্রেণীর লোক মাফ পাবে না। তার মধ্যে একজন হইল যারা মুশরিক। আমরা জিকির করেছি, এশার নামাজ আদায় করেছি, আমরা মনে করি আমরা মুশরিক না। এর বিস্তারিত আরো আলোচনা আছে, যাই হোক আমরা মুশরিক না মনে করলাম। দ্বিতীয়ত আমরা যেহেতু মুশাহিদ, আমরা হিংসুক, এই হিংসুক থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। যতক্ষণ পর্যন্ত আখিরে মুনাজাত না হয়, এই সময়ের মধ্যে আমরা বসে বসে আলোচনা শুনবো আর মন থেকে সব হিংসাগুলো বের করে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে শেষ দোয়াটা যেটা হবে আখিরে মুনাজাত, এই মুনাজাতের মধ্যে যা চাইবেন, আপনি যেটাই চাইবেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গেই কবুল করে দিবেন। এজন্য আমরা আজকের থেকে ওয়াদা করলাম মুশরিক হব না, আল্লাহ তাআলার সঙ্গে অংশীদারিত্ব স্থাপন করব না। আর দ্বিতীয় কাজ হলো কারোর প্রতি হিংসা করব না। বিশেষ করে গ্রাম অঞ্চলে আমরা বসবাস করি, আমরা খেয়াল করে দেখেছি, কারণ বিয়ের ঘর আসলে আমরা কিন্তু জ্বলে উপরে ছাই হয়ে যাই। কোটিপতির বাড়িতে ওর মেয়ে বিয়ে হবে, গরিবের মেয়ে আবার কোটিপতির বাড়িতে, তখন বিভিন্ন জিনিস বলে আমরা ভাঙ্গুড়ি দিই, আমাদের এলাকায় বলে ভাঙ্গুড়ি দিই, ভেঙে দিই। সম্মানিত হাজরিন, এদিক থেকে আমরা বের হয়ে আসবো ইনশাআল্লাহ।